রাধা অষ্টমীর অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমাদেরকে। জন্মাষ্টমীর দিন আমরা সেরকম কিছু করতে পারিনি বলে রাধা অষ্টমীর দিনকে আমরা একটু আয়োজন করেছিলাম। ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের সব বাসন মেজে নিয়ে ঠাকুরের জায়গাটা একটু ডেকোরেট করছিলাম। এই ফুলগুলো আগের দিন বিয়ে বাড়ির থেকে এনেছি, তো ভাবলাম ওটা দিয়ে একটু ডেকোরেশন করি, আর হচ্ছে একটু টুনি লাইট দিয়ে। রাধা অষ্টমী হোক বা জন্মাষ্টমী, গোপালকে তো তালের বড়া করে দিতেই হবে। বাবা আগের দিনকে বাজার থেকে অনেকটাই বড় একটা তাল এনেছিল, তো সেটাই আমি এখন প্রিপেয়ার করছি পাল্পটা বার করার জন্য। সকাল থেকেই ভোগের সবকিছু আয়োজন স্টার্ট হয়ে গিয়েছিল। এখানে মা 5 রকমের ভাজা ভেজে নিচ্ছে, তারপরে আমি ঝটপট করে তালের বড়াটা পুরোটা করে নিলাম। তালের বড়াগুলো দেখো ফুলে কতটা সুন্দর হয়ে গেছে না? আমাকে না কোনোদিনই কেউ হাতে ধরে কিছু শেখায়নি, আমি যা শিখেছি দেখেই শিখেছি। আর এখানে আমি রেডি হয়ে গেছি গোপালকে স্নান করানোর জন্য। আজকেই গোপালকে জামা গয়নাগুলো পরাবো, তো এবার গোপালকে স্নান করিয়ে নিলাম। আমি যেটুকুনি জানি আমি সেইভাবেই করিয়েছি। বরাবরই আমার ঠাকুর দেবতার প্রতি ভীষণভাবে ভক্তি, আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একটু গোপাল পাতার। কিন্তু মজার বিষয়টা হলো আমি কিন্তু গোপাল সোনাকে আনিনি, গোপাল সোনা আমার কাছে নিজে থেকেই চলে এসেছে। আমার বিয়েতে এক দিদি আমাকে গোপাল দিয়েছিল। কথা বলতে বলতে দেখো এখানে গোপালের স্নানও হয়ে গেছে, আর আমাদের গোপালকে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তোমরাও তোমাদের গোপালের ছবি অবশ্যই কমেন্টে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো এখানে গোপালের পুরো সাজ কমপ্লিট, গোপালের ভোগে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই খাটটা তোমাদের সাথে আগের দিনকে শেয়ার করেছিলাম, তো বলেছিলাম রাধা অষ্টমীর দিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এই ছিল খাটটা। আর ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে বাকি ভোগটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। আজকের দিন গোপালের জন্য আমরা এইভাবে আয়োজন করেছিলাম। আসলে ভক্তি ভরে তোমরা যেটুকুনি আয়োজন করবে, গোপাল সেটুকুনি তোমাদের থেকে হাসি মুখে নেবে। আজকের আয়োজনটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এরপরে সন্ধ্যাবেলা অনেকে এসেছিল, কিন্তু আমি কিছুই আর ভিডিও করতে পারিনি। পরের ভিডিওতে আবার দেখা হবে, আর গোপুসোনার কিছু মিষ্টি ছবি তোমাদের জন্য রেখে গেলাম।